আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় দেখি যে আমাদের একটি মূল প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানের বাইরে অন্য কেউ আ এই প্রতিষ্ঠানের নামে ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট এগুলো খুলতে পারে। তো কেউ যদি প্রতিষ্ঠানের বাইরে এরকম পেজ খুলে, যেমন এটি একটি মেডিকেল, এনারা আমাকে রিপোর্ট করছে যে এই মেডিকেলের এই পেজটি ওনাদের না, মানে এটার অরিজিনাল যিনি যারা এটার অথরিটি তারা না, বাইরের। তো এই বাইরের যে পেজগুলো আছে সেগুলো আমরা কিভাবে ডিসেবল করে দিতে পারি, কারণ এগুলো তো আমাদের যাদের যেই ব্যবসা সেই ব্যবসাটা অন্যদিকে নিয়ে যায়, এরা ওই নামে ব্যবহার করে। তো এটা একটা মেডিকেল সেন্টার, তো এরা বলতেছে যে এই পেজটা এদের না, এরা বাইরে থেকে কেউ করছে। তো এই সব ক্ষেত্রে আপনারা কিভাবে এগুলোকে ডিসেবল করবেন, এই জন্য দেখুন যে আপনি যে পেজ হোক কিংবা প্রোফাইল হোক, এখানে রিপোর্টের অপশন আছে। ফর এক্সাম্পল আমি এখানে এই পেজটিতে আসলাম, আসার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। ফর এক্সাম্পল আমি এখানে যদি ক্লিক করি, 3 ডট, আমি আবার দেখাই, এই যেখানে দেখুন 3 ডট, এই 3 ডট এখানে আসার পরে এখানে দেখুন রিপোর্ট পেজ একটি অপশন আছে, রিপোর্ট পেজ। তো আমি এই রিপোর্ট পেজে ক্লিক করলাম। তো এখানে দেখুন একটি অপশন আছে, হোয়াই আর ইউ রিপোর্টিং দিস পেজ। তো এখানে অনেকগুলো অপশন আছে। একটি হচ্ছে প্রবলেম ইনভলভিং সামওয়ান আন্ডার 18, বাইং, হ্যারাসমেন্ট অর অ্যাবিউজ, সুইসাইড অর হেল্প হার্ম। আপনারা এগুলো তো মনে হয় বুঝতে পারতেছেন, তাই না? প্রথমটা বলতেছে যে প্রবলেম ইনভলভিং সামওয়ান আন্ডার 18 যদি নিচে হয়। তারপরে বাইং, হ্যারাসমেন্ট অন অ্যাবিউজ, অর্থাৎ এটা মানে অ্যাবিউজ, অর্থাৎ এটা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। সুইসাইড অথবা হেল্প হার্ম। তারপরে ভায়োলেন্ট, হেটফুল অর ডিস্টার্বিং কন্টেন্ট, সেলিং অর প্রমোটিং রেস্ট্রিক্টেড আইটেম, মানে এটা রেস্ট্রিক্টেড আইটেম করার ক্ষেত্রে বলতেছে। অ্যাডাল্ট কন্টেন্ট, স্প্যাম, এটা বলতেছে। তারপরে ফেক পেজ, তারপরে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো এখানে এই যে অপশনগুলো আছে এর মধ্যে দেখুন আপনার জন্য কোনটি প্রপারেট হবে। এখানে দেখুন এটার জন্য আমরা ফেক পেজ, এটা আমি ক্লিক করলাম। ফেক পেজ ক্লিক করার পরে দেখুন এখানে অপশন আসছে, হু অর হোয়াট ইজ ইট পেনিটেন্ডিং টু বি, কার মাধ্যমে হচ্ছে সেটা, যেমন মি, এ ফ্রেন্ড, এ সেলিব্রিটি, এ বিজনেস, ইউ আর নট এ রিয়েল পারসন। এটা তো একটি বিজনেস, তাই না? তাহলে এটা আপনি বিজনেসে দিতে পারেন, মানে কে এই বিষয়টা করতেছে, হ্যান্ডেল করতেছে। তো আমি এটা বিজনেস এই অপশনটাই দিলাম। হুইচ বিজনেস ইজ দিস প্রোফাইল পেনিটেন্ডিং টু বি। তো আপনার এখানে চাচ্ছে যে এই বিজনেসটা আসলে কোন প্রোফাইল থেকে এই বিজনেসটা চলছে, মানে এটার অ্যাকচুয়াল পেজ কোনটি সেটি ইনারা চাচ্ছে। তো ইনাদের যে অ্যাকচুয়াল যে পেজ আছে সেই পেজটা এখান থেকে আপনাকে দিতে হবে। যেমন আমি এখানে ইনাদের পেজটা যত সম্ভব এটা হবে মেডিনোভা মেডিকেল সেন্টার রিয়াদ। এই যে এটা হচ্ছে এনাদের অরিজিনাল পেজ। তাহলে এইটা যেহেতু অরিজিনাল পেজ, তো আমি এটা সিলেক্ট করলাম। করার পরে আমি নেক্সটে যাব। তো এখানে দেখুন আরেকটা অপশন আসছে, ইউ আর অ্যাবাউট টু সাবমিট এ রিপোর্ট। তো এখানে দেখুন লেখা আছে, তারপরে উই অনলি রিমুভ কন্টেন্ট দ্যাট গোস এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড, ইউ ক্যান রিভিউ অর এডিট ইউর রিপোর্ট ডিটেল বিলো। তো এখানে দেখুন এখানে আসছে, হোয়াই আর ইউ রিপোর্টিং দিস পেজ, ফেক পেজ, হু আর হোয়াট ইট ইজ পেনিটেন্ডিং টু বি এ বিজনেস, হুইচ বিজনেস ইজ দিস প্রোফাইল পেনিটেন্ডিং টু বি। এটা হচ্ছে এই যে আমি পরে এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আপনার সবগুলো যদি ওকে থাকে তাহলে আপনি এখানে এই যে সাবমিট যে বাটনটি আছে, সাবমিট বাটনে ক্লিক করলে এটি সাবমিট হয়ে যাবে। তো এরকম কোনো পেজ যদি মনে করেন ফেক পেজ থাকে, তো এই পেজের উপরে আপনারা রিপোর্ট করতে পারেন। একসাথে যদি আপনার 100-200 রিপোর্ট হয়ে যায় তাহলে ফেক পেজ সেটি ফেসবুক ওরা রিমুভ করে দিবে। এটি হচ্ছে একটা পদ্ধতি। এছাড়া আরও অনেকগুলো পদ্ধতি আছে।
আমরা এটা হচ্ছে বিভিন্নভাবে এই পেজগুলোকে ডিসেবল করতে পারি। CSRF করার মাধ্যমে, ইথিক্যাল হ্যাকিংয়ের মাধ্যমে এগুলো করা যায়। তো এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। কোনো পেজ কিংবা আপনার নামে কোনো প্রোফাইল আছে, সেই প্রোফাইলটি আপনি চাচ্ছেন যে ডিসেবল করে দিবেন, অথবা আপনার প্রতিষ্ঠানের নামে কোনো পেজ খোলা হয়েছে যেটা আপনার না, তাহলে আপনি ডিসেবল করুন। তো আপনি ফেসবুকে এসে এরকম করে রিপোর্ট করতে পারেন। তো আপনার প্রতিষ্ঠানে যদি মনে করেন যদি 100 কিংবা 10 জনও যদি করে, অনেক সময় একজনের রিপোর্টে ওই পেজটি ডিসেবল হয়ে যেতে পারে। তো একটু বেশি করলে ভালো হয়, তাহলে একটি দ্রুত পেজটি ডিসেবল হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং এটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এটি আপনি ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক প্রোফাইল সবগুলোর ক্ষেত্রেই করতে পারবেন। সবগুলোর ক্ষেত্রে পড়তে আপনার নামে যদি আপনার প্রোফাইলের নামে নতুন আরেকটি প্রোফাইল খোলা হয় যেটা আপনার নামে আপনি চাচ্ছেন যে ওটি যেন না থাকে, তাহলে আপনি এটি করতে পারবেন। এমনকি অনেক সময় যদি আপনার ফেসবুক পেজ কিংবা ফেসবুকের কোনো ইউজার পাসওয়ার্ড কেউ পেয়ে যায়, পাওয়ার পরে সে আপনার ইমেল এবং আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে, সেক্ষেত্রে আপনি ফেসবুকে এভাবে গিয়ে রিপোর্ট করতে পারবেন। রিপোর্ট করলে এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনারা যখন ফেসবুক আইডি ক্রিয়েট করছেন তখন আপনি ওখানে একটা নাম দিছেন, আপনার ডেট অফ বার্থ দিছেন, এই ইনফরমেশনগুলো কিন্তু ওদের কাছে আছে। তো যদি কোনো সময় ভেরিফিকেশন তারা চায় যে আসলে অনেক সময় আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ টেক ওভার করে নিয়ে নিছে, তো সেই ক্ষেত্রে আপনাকে যদি আপনি এটা ফেসবুকে চ্যালেঞ্জ করেন না এই অ্যাকাউন্টটি আমার, তাহলে তারা হয়তো এই ইনফরমেশনগুলো চাবে। তো এগুলো আপনারা যখন ফেসবুক ক্রিয়েট করেন সেই সময় আপনারা এটা জেনে রাখবেন যে আসলে এটা কি হবে। তো আর যদি আপনাদের এরকম কারোর সমস্যা থাকে, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের পেজ কিংবা রিকভার করে দেব, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।